আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমার দিন ইসলামের ভাই বোনেরা, আশা করি আল্লাহ পাক তোমাদের ভালোই রেখেছে। আল্লাহ পাক আমাকে ভালো রেখেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে দিন দুনিয়ায় ভালো রাখুক, আমাদের সবার জান মাল ইমান ইজ্জত আবরুকে রক্ষা করুক, আমিন। আজকে তোমাদের শোনাবো দ্বিতীয় কলেমার ওজন ও ফজিলত। আশা করি তোমরা শুনবে ইনশাল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ইরশাদ করিতে শুনিয়াছি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার উম্মতের মধ্য হইতে এক ব্যক্তিকে বাছাই করিয়া সমস্ত সৃষ্টির সম্মুখে ডাকিবেন এবং তাহার সম্মুখে আমলের ৯৯টি দপ্তর খুলিবেন। প্রতিটি দপ্তর দৃষ্টি সীমা পর্যন্ত বিস্তৃত হইবে, অর্থাৎ দৃষ্টি যতদূর যাবে ততদূর পর্যন্ত বিস্তৃত, অত বড় হইবে। অতঃপর তাহাকে জিজ্ঞাসা করা হইবে, এই আমল নামা সমূহ হইতে তুমি কোনো কিছু অস্বীকার করো কি? আমার যে সকল ফেরেশতারা আমল সমূহ লেখার কাজে ছিল, তাহারা তোমার উপর কোনো জুলুম করিয়াছে কি? কোনো গুনাহ না করা সত্ত্বেও লিখিয়া দিয়াছে, অথবা করার চেয়েও বেশি লিখিয়াছে? সে আরজ করিবে, না না, অস্বীকার করার কোনো সুযোগ আছে না, ফেরেশতারা জুলুম করিয়াছে। অতঃপর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করিবেন, তোমার নিকট এই সকল বদামলের কোনো ওজর আছে কি? সে আরজ করিবে, না, কোনো ওজরও নাই। আল্লাহ তাআলা বলিবেন, আচ্ছা, তোমার একটি নেকি আমার নিকট আছে, আজ তোমার উপর কোনো জুলুম করা হইবে না। অতঃপর কাগজের একটি টুকরো বাহির করা হইবে, যাহার মধ্যে লেখা থাকিবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলা বলিবেন, যাও, ইহাকে ওজন করিয়া লও। সে আরজ করিবে, হে আমার রব, এত বড় বড় দপ্তরের মোকাবিলায় এই টুকরা কি কাজে আসিবে? আল্লাহ তাআলা বলিবেন, তোমার উপর জুলুম করা হইবে না। অতঃপর ওই সকল দপ্তর এক পাল্লায় রাখা হইবে, আর কাগজের সেই টুকরো অপর পাল্লায় রাখা হইবে। তখন সেই কাগজের টুকরার ওজনের মোকাবিলায় দপ্তরওয়ালা পাল্লা উড়িতে আরম্ভ করিবে। প্রকৃত কথা হইল, আল্লাহ তাআলার নামের মোকাবিলায় কোনো জিনিসই ওজনই রাখে না। এই হাদিসটি নেওয়া হয়েছে তিরমিজি শরীফের হাদিস থেকে। হযরত আবু আমরাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই এবং আমি আল্লাহ তাআলা রসুল। যে কোনো বান্দা অন্তর দ্বারা এই কলেমার প্রতি একিন করিয়া আল্লাহ তাআলার সহিত সাক্ষাৎ করিবে, অবশ্যই এই কালেমায়ে শাহাদাত তাহার জন্য কিয়ামতের দিন জাহান্নামের আগুন হইতে আড়াল হইয়া যাইবে। এক রিওয়ায়াতে আছে, যে ব্যক্তি এই দুইটি বিষয় আল্লাহ তাআলার একত্ব ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত এর সাক্ষ্য লইয়া আল্লাহ তাআলার সহিত কিয়ামতের দিন সাক্ষাৎ করিবে, তাহাকে বেহেশতে দাখিল করা হইবে, চাই তাহার আমলনামায় যত গুনাহই থাকুক না কেন। হাদিস ব্যাখ্যাকারগণ অন্যান্য হাদিসের আলোকে এই হাদিসও এই ধরনের অন্যান্য হাদিস সমূহের ব্যাখ্যা এরূপ করেন যে, যে ব্যক্তি উভয় শাহাদত অর্থাৎ আল্লাহ তাআলার একত্ব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেসালাতের সাক্ষ্য লইয়া আল্লাহ তাআলার দরবারে পৌঁছাইবে, তাহার আমলনামায় যদি গুনাহ থাকে তবুও আল্লাহ তাআলা তাহাকে অবশ্যই বেহেশতে দাখিল করিবেন, হয় আপন মেহেরবানিতে ক্ষমা করিয়া দিয়া অথবা গুনাহের শাস্তি দান করিয়া। এই হাদিস নেওয়া আছে মারিফুল হাদিস থেকে। আজকে এখানে রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।